গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের মানে ব্লগিং এর শুরুটা একটু অন্যরকম ভাবে হচ্ছে না, মানে আমাকে শাড়ি পরে দেখে। তো আগে ব্লগে বলেছিলাম যে আমি আজকে শাড়ি পরে, মানে আমরা আজকে সবাই মিলে শাড়ি পরে যাবো ঠিক করেছি, যেহেতু আজকে 25শে বৈশাখ। অনেক রকম শাড়ি ট্রাই করলাম, আর এই শাড়িটা আমি একবারও পরিনি, তো সেই জন্য ভাবলাম এটা পরে যাই। এটা আমি আমার মেজদির কাছ থেকে নিয়েছিলাম, একটা কপার জারির কাজ করা শাড়ি। এরকম সেম শাড়ি আমার কাছেও আছে, ওই মুগা সিল্ক টাইপের। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লাউজটা আমি এয়ার হোস্টেস গলা করিয়েছি এভাবে। শাড়ি যখন পরছি কিছু জুয়েলারিও পরবো, সাথে একটু হালকা ফুলকা মেকআপও করবো, বাট পুরো মেকআপটা আমি শেয়ার করবো শর্টসে। ওকে, 8টা বেজে গেল তো। আচ্ছা, আমি তো রেডি হয়ে গেছি, অল ব্ল্যাক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, এই শাড়িটা প্রচণ্ড কমফোর্টেবল, আর সাথে ওই শান্তিনিকেতন থেকে কিছু ওই জুয়েলারি যেগুলো হয় ওই টাইপের জুয়েলারি পরেছি, হাতেও পরেছি একটা, এই দেখুন এটা, আর সাথে গার্ডারও নিয়ে নিয়েছি, চুলটা শুকিয়ে গেলে বেঁধে দেবো। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা যে সবাই শাড়ি পরেছি, শাড়ি পরে সবাইকে কেমন লাগছে সেটাও দেখাবো। এটা হলো আমার ব্যাগ। কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে। মায়ের ভাত বাড়ছে, আজকেও মাংস, চিকেন। চিকেন হলে আর কিছু চাই না লাইফে, এদের এত ভালোবাসে চিকেন খেতে। সুরাতটি ভাত দিয়ে দেবে। ঠিক আছে, আসছি। দর্শন দুগা। ওই যে সুস্মিতা রানীও রেডি হয়ে বেরিয়ে গেছে। আজকে সব শাড়ি পরে বেরোচ্ছি আমরা। তুই কি শাড়ি পরেছিস? এটা লাল। পূজা না, এই যে আর একটা শাড়ি বাটি নামছে ওপর থেকে, ভাল লাগছে তো দেখতে। সব আজকে সেজে গুজে। হ্যাঁ, তোরা এই দুটো শান্তিনিকেতন, আমরা সবাই কিছু না কিছু শান্তিনিকেতন থেকে কিনেছি। দেখ, তোরা দুটো ব্লাউজ, আমি গলার হারটা সবাই শান্তিনিকেতন থেকে কিনেছি। আমার জুতোটা দেখ পূজা, আমি জুতো ওই ঘর থেকে নিয়ে আসার সময় পাইনি, ভুলে গেছি। বাইরে যা গরম কল্পনা করা যাচ্ছে, প্রচন্ড গরম। বল, পুরো ভাব বেরোচ্ছে। আরো নাকি গরম পড়বে, দেখ। তো গরম তো পড়বে, এখন তো গরম পড়েই নি বলতে গেলে, তাই না? বারবার তো বৃষ্টি হয়ে হয়ে ব্যাপারটা কেটে যাচ্ছে। তাহলে ভাব বৃষ্টি। আমরা প্রথমে এখান থেকে ডিসাইড করেছি বারবিকিউ নেশনে যাব, বারবিকিউ নেশনে লাঞ্চ করব, করার পর আমরা কোথায় যাব? হ্যাঁ, ম্যাক্সে। আচ্ছা, ম্যাক্সে কি করতে টাকা পয়সা নেই, ম্যাক্সে আমরা যাব না, আর আমি যেতেও দেবো না ওদেরকে, ঠিক আছে? মাইনেও পাইনি। আমরা অন্য কোথাও যাব। তোরা এক কাজ কর, তোরা বলবে বাঁচা যাবে বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। এই হ্যাঁ, কিন্তু বিজেপির কিছু বেরিয়েছে, দেখ ওই দেখ। আমরা এসে গেছি প্রায় বারবিকিউ নেশনের কাছে। ওই 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 যে ইয়েলো কালারের, মানে হেঁটেই সিঁড়ি দিয়েই চলে যান নাকি? বারবিকিউ নেশনে আজকে ওরা খেতে এসেছে চিকেন, আর আমি খেতে এসেছি মাছ। মিডিয়াম, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর খেতে বেরিয়েছি ফাইনালি আমরা। সুস্মিতার জন্যই বেরিয়েছি, ও বারবার বলছিল বারবিকিউ নেশন যাবো। ফুচকা দিয়ে শুরু করে দুপুরবেলা কে ফুচকা খায়? পূজা তুই খা না, তোরা খা। আমরা এখানে ফার্স্টে শুরু করেছি ওটা চিকেন দিয়ে, চিকেন পকোড়া। এটা নো ডাউট টেস্টি হবে, এটা বলার কিছু নেই। আমি আলু খাবো এখন। কাঁচকলা থেকে ফেভারিট জিনিস হচ্ছে আমাদের এইটা, ক্রিস্পি বেবি কর্ন, সরি ফ্রাইড কর্ন। হ্যাঁ, এখানে আমরা টেস্ট করলাম, কাঁচকলার টিক্কা একটা দিল, আর এটা হচ্ছে ওই পাপড়ি চাট। চিকেনের কাউন্টার দেখেছি, ফিশের কাউন্টার। কোর্সে নিয়েছিলাম বিরিয়ানি, আর এটা হচ্ছে ডেজার্ট। ডেজার্টে অনেক অপশনস আছে, বাট আমি শুধু নিয়েছি কাস্টার্ড অ্যান্ড আইসক্রিম। পূজা নিয়েছি, বল না, ব্রাউনি নিয়েছে, পেস্ট্রি নিয়েছে, সুস্মিতা নিয়েছে ওই যে গোলাপ জামুনগুলো ছোটো ছোটো, আর বেকড মিহিদানা নিয়েছে। আমি অতগুলো আর নিইনি। আমরা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যাচ্ছি যে সাউথ সিটি। সবাই বলছে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কী করবো, আমি সাউথ সিটিতে ঘুরে আসি। যখন ড্রাইভার নিয়েই বেরিয়েছি, আর আমাদের পার্সোনাল ড্রাইভার নিয়ে যখন বেরোয় তাদের অনেক রকমের প্রবলেম থাকে, ঠিক আছে? তারা যেতে চায় না, এই হবে না ওই হবে না করে। তো সেজন্য আজকে যেহেতু ড্রাইভার নিয়ে বেরিয়েছি, সেজন্য আমরা সাউথ সিটি যাচ্ছি। আমরা সাউথ সিটি কাছে এসে গেছি, বাট সিগনালে ফেসে গেলাম। বাহ, একটা খুব সুন্দর গেট মতো করেছে। চল পূজা ফটো তুলে বলছে, চল। সুস্মিতা এখন জারাতে ঢুকছে, ওদের জামা প্যান্ট কেনার ভীষণ শখ হয়েছে। এটা এই সৌমর জন্য কিনবি নাকি কিছু? চল এদিকে যাই একটু দেখি, যদি অভিষেকের জন্য। জারাতে গেলি কি হলো? আমরা করতে পারবো।
বলে আমাদের জন্য নয়, অনেক বোল্ড কাইন্ড অফ ড্রেস। বা পূজা পিহুর জন্য দেখছে, পিহুর বার্থডে 5 বছরের বার্থডে, ওদের গায়ে হলুদ ফায়ে হলুদ সব আছে সেই জন্য, তাই আজকে মামন বেঁচে গেছে। আমাদের 25শে বৈশাখে শপিং ফপিং হয়ে গেল, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে দিনটা ভালোই কাটলো, খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনা কেনি সবই হলো। বল কেমন কাটলো 25শে বৈশাখ? ফাটাফাটি। এর আবার বেশি হাসি, ফাটাফাটি। আমি বলতে পারছি না, ও বলে দিয়েছে। তাহলে তুই বলতে পারছিস না কেন? ঠকে গেছিস খেয়ে আর আমরা ফেরার পথে আমিনিয়াতে দাঁড়িয়েছি, যে যার বরের জন্য বাচ্চার জন্য খাবার নিয়ে যাচ্ছি বাড়িতে, রাত্রেবেলা যদি কিছু বানাতে না হয়। আমরা যখন ছোট ছিলাম তখন রোলের দাম আর এখনকার রোলের দামের মধ্যে ডিফারেন্স করা হচ্ছে। নদী ছিল পূজার বাড়িতে, পূজাকে নিয়ে নদীকে নিয়ে আমরা যাচ্ছি। তুই জেমার সাথে চলে যা, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। না না তোমরা এসো না, দুজনে যাচ্ছে। আর কি বলেছিলাম জানো? আম 1 কিলো। হ্যাঁ আম 1 কিলো। কাঁচা লঙ্কা দিয়েছেন? কাঁচা লঙ্কা লাগবে। টমেটো 1 কিলো, কাঁচা লঙ্কা 20 টাকার দিয়ে দিন। আচ্ছা 1 কিলো দেবো? হ্যাঁ 1 কিলো দিন, ভালো দেখে শক্ত শক্ত, এখানে নরম নরম ট্যাপ ট্যাপে যেন না হয়। কালকের মতো সবজি কিনে নিলাম, ঠিক আছে, কালকে রান্নার জন্য। বাড়ি ফিরে সবাইকে খেতে টেতে দিয়ে এখন আমি শ্যুট করছি। আমার এই পেন কালামকারির আজকে শ্যুট হচ্ছে। এগুলো শর্টস দেবো আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে শুধুমাত্র বিজনেস রিলেটেডই পোস্ট করি। সেটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জি, ওটা ফলো করে রাখবেন, ওখানে আপডেট পেয়ে যাবেন আস্তে আস্তে। আর এই পেন কালামকারি কুর্তির কত প্রাইস আপনারা জিজ্ঞাসা করছেন, এগুলো হচ্ছে 585 করে। বিভিন্ন প্যাটার্ন আছে, লেস ছাড়া আছে, পুরো আংরাক্ষা প্যাটার্নে আছে, কিছু কিছু হচ্ছে ভি নেক গলার মধ্যে আছে, ডিফারেন্ট কালার। সামনে এরকম পকেটস দেওয়া আছে, দেখুন এই যে পকেটস দেওয়া আছে, হাতে বর্ডার আছে, পিওর কটনের ওপরে, খুব সুন্দর দেখতে কুর্তি। সাথে কোয়াড সেটও আছে, মিরর ওয়ার্ক করা আছে, অনেক রকমের আছে, ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট দাম। স্ক্রিনে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, ওখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আপনারা প্রোডাক্ট দেখতে চাইতে পারেন। হচ্ছে কুর্তিটা, আয়নাটা এখনো পর্যন্ত যেহেতু পরিষ্কার নেই, বৃষ্টির জল পেয়ে এরকম দাগ হয়ে গেছে, তো দেখে বুঝতে পারবেন না। প্রচুর কালার অপশানস আছে, আমার পেজ ফলো করলে ওখানে শর্টসগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটা স্টপ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে কালকের ব্লগে, সানডে স্পেশাল ব্লগে। গুড নাইট।